নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবারও একটা নতুন টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব অটোমেটিক রাইটিং। বেশ কিছুদিন ধরেই মনের মধ্যে ইচ্ছে ছিল যে এই অটোমেটিক রাইটিংটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে। তো আজকে দেখলাম দুপুরে বেশ বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর মেঘলা ওয়েদার, কিন্তু হালকা রোদও উঠেছে। তো সব মিলিয়ে ভীষণই একটা রোমাঞ্চকর পরিবেশ মনে হলো আমার, আর মনে হলো যে আজকে একদম বেস্ট হবে। তাই দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু এমনই মনে হলো যে এখনই আমাকে ভিডিওটা করতে হবে, তাই জন্য আমি উঠে এই ভিডিওটা বানাতে এলাম। এটা একটা স্ট্রং কলিং বলতে পারেন, তো সেই জন্য অবশ্যই আমাকে এটা এখনই করতে হতো। আজকে আপনাদের জন্য দুটো ফাইল থাকবে, দুটো পেন থাকবে, যেই দুটো পেন আমি এই লেখার জন্য ইউজ করব। প্রথমটা থাকবে এই পেনটা। এটা একটা ব্লু পেন, মানে এটা দিয়ে ব্লু লেখা পড়ে, আর অরেঞ্জ অ্যান্ড ব্লু কম্বিনেশন এই পেনটা দেখে দেখে নিন আপনারা। এই পেনটা থাকবে। আর ফাইল টু তে থাকবে এই পেনটা, এটা একটা ব্ল্যাক পেন। তো এটা একটা পেন, ফাইল অপশন ফাইল টু তে থাকছে এই পেনটা। তো আপনারা চুজ করে নিন ফাইল ওয়ান নাকি ফাইল টু। আর আজকের টপিকটা থাকবে মেসেজ ফ্রম ইয়োর ডিভাইন পার্টনার বা ডিভাইন কাউন্টার পার্ট। আমি লেখা শুরু করব ফাইল ওয়ান কে দিয়ে। নমস্কার ফাইল ওয়ানের বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং একটা অনুরোধ থাকলো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। জয় মা। আচ্ছা, লেখার আগে আমি একটা ভাইব্রেশন পিক করলাম, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে কারেন্টও অফ হয়ে গেল। যে ভাইব্রেশনটা পিক করলাম সেটা আমার মনে হচ্ছে আপনি এখন সিঙ্গেল আছেন, হয় আপনার আগে বিবাহ হয়েছিল, আপনি সেপারেশনে ছিলেন তারপর, এবং এখন সম্পূর্ণরূপে সিঙ্গেল, হয় ডিভোর্স হয়ে গেছে, অথবা আপনার যার সাথে পার্টনারশিপ হয়েছিল তিনি আপনার অ্যাকচুয়াল কাউন্টার পার্ট ছিলেন না, সেই জন্য হয়তো ইউনিভার্স তাকে আপনার থেকে সরিয়ে দিয়েছে। আমার এই ভাইব্রেশনটা পিক হচ্ছে। তো এখন যে মেসেজটা আসবে সেটা আপনার কাউন্টার পার্টের থেকেই মেসেজটা আসবে, আপনার ডিভাইন পার্টনারের তরফ থেকেই আসবে। তো চলুন শুরু করা যাক।
আচ্ছা, আমার লেখা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে ভাইব্রেশনটা এখানে পিক করতে পারলাম, যেটা শুরুতেই বলছিলাম, যে সম্ভাবনা আছে আপনি এখন পুরোপুরি সিঙ্গেল। আর এনার সাথে আপনার ছোটবেলার কোনো একটা কানেকশন ছিল, বা কিশোর বয়সে স্কুল কলেজ জীবনের টাইমে আপনাদের কোনো একটা সম্পর্ক ছিল। কিন্তু আহ, কোনো কারণে, কোনো কর্মফল বা কিছুর কারণে, কার্মিক কানেকশনের কারণে আপনি অন্য জায়গায় আপনার বিবাহ হয়ে যায় সামাজিকভাবে। কিন্তু সেখান থেকেও পরবর্তীকালে সমস্যা হয়তো হয়ে গেছে। সেই জন্য বর্তমানে আপনি একা আছেন। তো যেই মেসেজটা এসেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। তার আগে বলে রাখি, আমার এখানে ভীষণই ওল্ড স্কুল ভাইব্রেশন ফিল হচ্ছিল।
এবং আমার বাঁ চোখটাতে একটু প্রবলেম হচ্ছিল। হতে পারে আপনার বা আপনার পার্সনটার যদি বাঁ চোখের পাওয়ার বেশি হয় বা ঝাপসা দেখা এই সমস্ত ব্যাপারগুলো থেকে থাকে, বা বাঁ চোখটা একটু কম জড়িয়ে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে জানবেন এটা সম্পূর্ণরূপে আপনাদের জন্যই মেসেজ এসেছে। আর যদি এটা নাও হয়, আপনি যদি এই ফাইলটা চুজ করেন, তবে এটা আপনার মেসেজ। চোখের যে ব্যাপারটা বললাম ওটা এক্সট্রা কনফার্মেশন। লেখাটা পড়া শুরু করছি। অনেক বছর হলো আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি আপনার পূর্ব পরিচিত। তুমি কেমন আছো? আপনাকে তিনি জিজ্ঞেস করছেন যে কেমন আছো তুমি? কাজকর্ম কেমন চলছে? আপনার কাজকর্ম কেমন চলছে সেই ব্যাপারেও তিনি আগ্রহী জানার জন্য। আমি আছি দিব্য, মানে তিনি বেশ ভালোই আছেন, তবে তোমার উপস্থিতি মিস করি। তবে আপনি তার জীবনে যখন ছিলেন সেই ব্যাপারটা তার কাছে আরো আনন্দময় ছিল এবং সেই ব্যাপারটা তিনি মিস করেন। আর আমি আছি দিব্য এই ব্যাপারটা, এই কথাটার মধ্যে একটু সার্কাস্টিক আছে আমার যেটা মনে হচ্ছে। আপনি ডেফিনেটলি হয়তো ভালো আছেন, কিন্তু আপনাকে বলার জন্য হ্যাঁ ঠিক আছে চলছে সেটাকেই উনি ওরকম ভাবে বলেছেন, আমি আছি দিব্য। অসম্পূর্ণ বোধ করি এখনো, মানে এখানে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেল যে তিনি আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করছেন। বিশ্বাস এটাই খুব শীঘ্র দেখা হবে। তিনি বিশ্বাস করেন যে আপনাদের তাড়াতাড়ি দেখা হবে আবার। ছেলেবেলার মতো উৎসুক হয়ে আছি মাঠের ধারের আলবে তোমার পেছনে আখ নিয়ে দৌড়ানোর জন্য। ও আচ্ছা, আপনাদের হয়তো ছোটবেলায় এরকম কোনো মেমোরি থাকতে পারে যে আপনারা মাঠে ঘাটে হয়তো খেলাধুলো করতেন এবং সেখানে আখ চাষ হতো যখন, সেই টাইমটা এখানে ফুটে উঠছে, হয়তো সেরকম কোনো মেমোরি থাকতে পারে আপনাদের। বৃষ্টি এখন আর বেশি ভালো লাগে না, বয়স হচ্ছে, ঠান্ডা লেগে যায় ওয়েদার চেঞ্জ হলে। আচ্ছা, আমি এখানে বলে রাখি এই এনার যেই বয়সের ব্যাপারটা এসেছে সেটা মোটামুটি 42 ওরকম অ্যারাউন্ড, মোটামুটি 40 আপ এরকম আমি একটা পেয়েছি। কলেজের স্টুডেন্ট গুলো আমায় বড্ড ভালোবাসে, তারা আমায় সবসময় খুশি রাখে। আচ্ছা, এখানে এটা আর একটা এক্সট্রা কনফার্মেশন যে উনি কলেজে পড়ান, প্রফেসর বা টিচিং এর সাথে তিনি যুক্ত আছেন, এটাই এখান থেকে স্পষ্ট হলো। ওদের মধ্যে কয়েকজনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। তুমিও আসতে পারতে, এখানে থাকতে পারতে আমার সাথে, কেবল তুমিই চাইলে না। এখানে ওনার একটা আক্ষেপ, একটা অভিমান আছে আপনার জন্য, যেটা প্রকাশিত হচ্ছে। আমি তো রাজিই ছিলাম, মানে উনি আপনাকে এটাই বলতে চাইছেন, উনি তো রাজিই ছিলেন কিন্তু আপনি সেখানে যেতে চাননি। সমাজের বেড়াজাল আর কতকাল বন্দি করে রাখবে আমাদের বলতে পারো? তিনি এখানে সমাজের যে একটা বিভেদ রয়ে গেছে সেটার কথা উল্লেখ করেছেন। আমার জন্য ভাবছি না, আমি তো চালিয়ে নিচ্ছি, আমার ভাবনাটা যে শুধু তোমার জন্য, সেটা যদি তুমি একবার বুঝতে। আবারও তার কণ্ঠে অভিমান, আক্ষেপের ব্যাপার ফুটে উঠেছে যে তিনি তো তার মতো কাজ করছেন, জীবন চালিয়ে নিচ্ছেন, কিন্তু তিনি আপনার জন্য ভাবছেন। আর এই ব্যাপারটা থেকে আমারও স্পষ্ট হচ্ছে আপনি হয়তো সমাজের থেকে অনেক কথা শোনেন। সমাজকে খুশি করতে গিয়ে তোমার খুশি টাকাটাই কেবল হলো না। যাই হোক, ভালো থেকো তুমি। এখন আমি পুজো আর্চায় মন দিয়েছি জানো। আচ্ছা, আর একটা কথা শেষ করার পরেও আমার মনে হচ্ছিল লিখি যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা যে তিনি আবার আপনাকে একটা মেসেজ দিতে চান যে তিনি হয়তো আগে পুজো আর্চা তো করতেন না, কিন্তু এখন তিনি পুজো আর্চায় মন দিয়েছেন। তুমি মনে মনে খুশিই হবে তোমার পছন্দের রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিই মাঝে মাঝে। আচ্ছা, আপনি হয়তো রাধাকৃষ্ণের ভক্ত, তো সেই ব্যাপারটা তিনি জানতেন এবং আপনার কোনো পছন্দের জায়গা ছিল যেখানে আপনি পুজো দিতে যেতেন মাঝে মাঝে, সেখানে তিনি মাঝে মাঝে যান। এটা একটা খুব বড় পয়েন্ট উঠে এসেছে। মন বলে ওখানেই হয়তো দেখা হবে আমাদের। আচ্ছা, তিনি এটাও ভাবেন যে তার মন এটাই বলে যে সেখানেই হয়তো আপনার আর তার আবারও দেখা হবে। তারপর গঙ্গার ধারে বসে মাটির ভারে চা খেয়ে একসাথে বাড়ি ফিরব। বাহ, ভীষণই সুন্দর ভাবনা, ভীষণই সুন্দর ইচ্ছে, যেমনটা তোমার পছন্দ ছিল। আপনি এরকমটাই পছন্দ করতেন, এটা তার দাবি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো বন্ধুরা, আশা করছি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে কি কি মেসেজ আপনাদের জন্য এসেছে। যদি এর মধ্যে বেশ কিছু পয়েন্ট মিলে থাকে, কিছুটা রেজোনেট করে থাকে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কার জন্য এই রাইটিংটা হলো। অ্যাকচুয়ালি যাদের জন্য রাইটিংটা হয় বা যাদের জন্য কোনো রিডিং আসে, সেটা তারা বুঝতে পারেন, সেটা তারা ডেফিনেটলি বুঝতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা এটার সাথে রেজোনেট করতে পেরেছেন। পাইল 2 এর বন্ধুরা যারা এই পেনটা চুজ করেছেন, শুরু করব তাদের রিডিং। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে আপনি বর্তমানে এই পার্সনটার সাথে
হয়তো রিলেশনশিপে আছেন বা অ্যাটলিস্ট আপনাদের কথাবার্তা হয়, আপনার ফ্রেন্ডদের মধ্যে কেউ হতে পারে বা আপনার অফিস, সম্ভাবনা আছে বন্ধুদের মধ্যেই কেউ হওয়ার, বা আপনার সাথে এনার বেশ কিছুদিন হলেও সখ্যতা গড়ে উঠেছে। এটা খুব ইয়াং এনার্জি, মানে 22, 25, 28, 30-এর মধ্যে এনার্জি এটা পাচ্ছি যেটা। তো লেখা শুরু করব। ফাইভ এর বন্ধুরা, যারা আপনারা এই পেনটা চুজ করেছিলেন তাদের লেখা কমপ্লিট হলো এবং কারেন্টটাও আসলো একটু আগে। তো এটাও একটা কনফার্মেশন হিসেবেই ধরতে পারেন, তাদের লেখাটা বেশ ছোটখাটোই হয়েছে। এবং আমার মনে হয় আপনাদের সাথে এনাদের রোজ প্রায়
রোজ না হলেও প্রায়ই দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা আছে আপনাদের মধ্যে, সেরকমটাই উঠে এসেছে এই লেখাতে। আপনারা বেশ ইয়ং এনার্জি, কলেজ ইউনিভার্সিটি গোয়িং লিস্ট, তা না হলেও কাজ শুরু করেছেন, ক্যারিয়ারের প্রথম দিকে আছেন, বা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, এটাও হতে পারে। আর যেটা এসেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। খুবই ইয়ং এনার্জি, আপনারা খুব সম্ভাবনা আছে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। আচ্ছা, দেখা করবে বলে দেখা করলে না, আর কতবার এরকম করে মিটিং ক্যান্সেল করবে বলতে পারো? আপনাকে তিনি প্রথমেই একটা প্রশ্ন রেখে শুরু করছেন যে আপনি হয়তো বহুবার বলেছেন দেখা করব, বাট আপনি করছেন না, তো সেটা তার একদমই ভালো লাগেনি। তো সেই ব্যাপারটা তিনি এখানে বলতে চেয়েছেন। অনেক বছরের অপেক্ষা আজও শেষ হলো না। আমার এই কথাটা মনে হয়েছে অনেক বছরের অপেক্ষা মানে অনেক জন্ম ধরে এটা চলে আসছে, সেই জন্য উনি এই ব্যাপারটা বলেছেন, অনেক বছরের অপেক্ষা আজও শেষ হলো না। মানে আপনারা হয়তো এখনো একসাথে থাকতেন না, এবং সেই ব্যাপারটাই এনাকে এখনো কষ্ট দেয় আর কি। আমি 5D-তে তোমার সাথেই কানেক্টেড, এই কথাটা তিনি আপনাকে বলছেন যে তিনি 5D-তে আপনার সাথেই কানেক্টেড। এর আগেও বহুবার বলেছি তোমায়। উনি হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করেন, এবং আমার মনে হচ্ছে আপনি খুব নতুন নতুন এইসব ট্যারো রিডিং, অটোমেটিক রাইটিং, ইনটিউশন বেসড ওয়ার্ক এইসবের মধ্যে ঢুকে পড়েছেন, এবং ইউনিভার্সিটি আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু এই পার্সনটা অনেক আগে থেকেই এইসবের সাথে যুক্ত। তুমি বিশ্বাস করতে না। তারপরে বলেছে তিনি তো আপনাকে বহুবারই বলেছেন এই ব্যাপার নিয়ে, কিন্তু আপনি বিশ্বাস করতেন না। এবার বিশ্বাস হলো তো? আমার মনে হচ্ছে এবার বিশ্বাস হলো তো। এই কথাটা, এই রাইটিংটার কথা বলা হচ্ছে। যদি আপনি এই রাইটিংটাতে এসে থেকেছেন এবং এই ফাইলটা চুজ করেছেন, তো এইটার ব্যাপারে উনি বলছেন এবার বিশ্বাস হলো তো? আমায় ভরসা করে দেখো, তুমি ঠকবে না। উনি আপনাকে কনফার্মেশন দিচ্ছেন আপনি তাকে ভরসা করতে পারেন। এত ভয় পাও কেন? কাকে ভয় পাও? আপনি হয়তো ভয় পান আপনার ফ্যামিলি, আপনার আশেপাশের নেইবার, বা সমস্ত কিছু, অনেক কিছু আপনার ভয়ের কারণ। তো সেই ব্যাপারটা হয়তো উনি বুঝতে পেরেছেন, আর সেই ব্যাপারটা আপনাকে জিজ্ঞেস করেছেন যে এত ভয় পাও কেন এবং কাকে ভয় পাও। আমি তো তোমার এনার্জিরই ম্যানিফেস্টেশন। আপনি যদি কখনো কোনো সাবকনসিয়াসলি বা কোথাও কোনো উইশ লিখে রেখেছিলেন বা ভেবে রেখেছিলেন, বা কনস্ট্যান্ট ভাইব্রেশন ছাড়তে থাকেন আপনি ইউনিভার্সে যে এরকম একজন মানুষ আপনার লাইফে প্রয়োজন, তো তিনি এটাও কনফার্ম করছেন যে তিনি আপনারই এনার্জির ম্যানিফেস্টেশন। আমাদের একসাথে অনেক কাজ আছে, একে একে সব কমপ্লিট করব। তিনি জানেন আপনাদের একসাথে কি আছে, আপনাদের ইউনিভার্সে আসার পারপাস কি, সেই সমস্ত কিছু আপনাকে কনফার্ম করছেন যে একে একে সমস্ত কিছু কমপ্লিট করবেন আপনারা দুজন মিলে একসাথে। তারপর মাদার আর্থের ভালোবাসায় সম্পূর্ণ হয়ে ফিরে যাব নিজেদের জায়গায়। আপনারা কোনো স্টার সিড হতে পারেন, আপনারা লাইট ওয়ার্কার হতে পারেন, এবং আপনাদের খুব সম্ভাবনা আছে এটা আপনাদের লাস্ট পার্ট। তো যা যা পেন্ডিং কাজ আছে আপনাদের এখানে শেষ করে আপনারা মাদার আর্থ থেকে আপনাদের নিজেদের জায়গায় ফিরে যাবেন। I know we are guided. I know we are blessed. I know we are loved by our beloved Mother Universe. তিনি জানেন যে আপনারা ডিভাইন দ্বারা গাইডেড। তিনি জানেন যে আপনারা ঈশ্বরের আশীর্বাদ ধন্য, এবং তিনি জানেন যে আপনারা ইউনিভার্সের দ্বারা, ইউনিভার্সের সন্তান, ইউনিভার্সের ভালোবাসার সন্তান। তো তিনি সেই ব্যাপারটা আপনাকে আরেকবার কনফার্ম করে দিলেন। এবার জলদি জলদি পড়াশোনা বা কাজ শেষ করো, আর আমার একটা কল দাও। আচ্ছা, তার মানে আপনাদের ফোনে কথা হয়। তো তিনি আপনাকে বলছেন যে এবার জলদি জলদি পড়াশোনা বা কাজ আপনার যা আছে শেষ করে তাকে একটা ফোন করতে। তো একটা কথা বলবো, এগুলো কিন্তু ওই 1-2 দিনের ইনস্টাগ্রাম মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, এইসব ফেসবুকের মেসেজ, এইসব রিলেটেড ব্যাপারটা নয়, কিন্তু এটা অনেকটা গভীরে আপনার আত্মিক টান আছে, আপনার মন বলে দেবে। এই ব্যাপারটা এখানে খুব স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো আপনারা এখনো ছেলে মানুষ আছেন, আপনাদের ইনার চাইল্ড ভীষণ হিলড, অন্তত ইনার চাইল্ড ভীষণ হিলড, যেটা আমি বুঝতে পারছি। নয়তো এত ওপেন হার্ট চক্রা হতে পারে না। এটাই আপনার জন্য বলার যে এই ব্যক্তিটার সাথে যদি আপনার ট্রমাটাইজ পাস্ট থেকে থাকে, বা ইনি আপনাকে ঘুষ করেছেন, বা অন অ্যান্ড অফ সিচুয়েশন, তাহলে কিন্তু এই রিডিংটা আপনার জন্য নয়। ঠিক আছে? আপনি আপনি একটা কানেকশন ফিল করবেন এনার সাথে, এবং সেটা মন থেকে, আপনাকে ভাবতে হবে না যে এই ব্যক্তিটাই কিনা, আপনাকে দুবার ভাবতে হবে না।
তো এরকম ঘটনা ঘটলে আপনার সাথে, সেটা হচ্ছে আপনার জন্য কনফার্মেশন। সামাজিক বাধা সেখানে থাকতে পারে, ফ্যামিলির বাধা সেখানে থাকতে পারে, কিন্তু আপনার মন বলে দেবে এটা। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের রাইটিং। আশা করছি আপনারা রেজনেট করতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সো আরেকটা কথা যেটা বলার, যে আপনারা অবশ্যই এই এনার্জি গুলোকে ক্লেম করবেন, এবং আমার ইচ্ছে আছে সন্ধ্যেবেলায় কোনো একটা রিচুয়ালস করে এই এনার্জি গুলো যাতে আপনাদের তাড়াতাড়ি গ্রাউন্ডেড হয়, আপনারা যাতে খুব তাড়াতাড়ি আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের সাথে মিট করতে পারেন, সেই ব্যাপারে আমি উইশ করব, ইউনিভার্সের কাছে প্রে করব, এবং আপনারাও এই এনার্জিটা ক্লেম করবেন। থ্যাংক ইউ। আর আপনারা চাইলে অবশ্যই অবশ্যই করে টপিক সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করবো সেই টপিকে ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।